नमस्कार बंधुरा रूपार रान्नाघरे सकलके स्वागत जानाई। आम किन्तु आमादेर सकलेरই भालो लागे, से बाच्चा थेके बड़ो। आज निये हाजिर हयेछि दु रकमेर मैंगो ड्रिंक्स। आम दिए विभिन्न धरनेर ड्रिंक्स बा शरबत किन्तु तैरी करा जाय। आज आमी मैंगो लस्सी और एकटा मैंगो ड्रिंक्स तैरी करब। এই দুটো ড্রিঙ্কসই তৈরি করাও যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। আমি এখানে 4টে আম নিয়ে নিয়েছি আর আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আটিগুলো আমি আর কি নিইনি। এইভাবে আমি ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি। পাকা আম আমি নিয়ে নিয়েছি। এবারে ব্লেন্ডিং জারের মধ্যে সবকটা আমের টুকরো এভাবে দিয়ে দেবো আর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই স্টেজে আমের সাথে চিনিও কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে একসাথেই পেস্ট হয়ে যাবে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মিষ্টিটা একটু কম খাওয়া হয় আর আমে কিন্তু যথাযথ মিষ্টি থাকে, সেই কারণে আমি একসাথে পেস্ট করিনি। তবে অবশ্যই আমি চিনি অ্যাড করব। দেখুন এইরকম একটা স্মুথ ম্যাঙ্গো পাল্প আমি তৈরি করে নিয়েছি। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে বরফ। এবার দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে টক দই। টক দইটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, এটা আর পরিমাণ আর বলছি না। আমি বেশ অনেকটা পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। আপনারা যতজনের জন্য করবেন, মানে যত গ্লাস করবেন সেই হিসাবে টক দই ব্যবহার করবেন আর সেই হিসাবেই ম্যাঙ্গো পাল্প ব্যবহার করবেন। আমি এখানে প্রায় অনেকটা পরিমাণে ম্যাঙ্গো পাল্প দিয়ে দিয়েছি। অ্যাড করব গুঁড়ো চিনি, যাতে সহজে মানে এর সাথে মেল্ট হয়ে যায়। যদি প্রয়োজন পড়ে আমি পরে আবার দেব, কিন্তু এখন আমি 1 চামচ মতো দিচ্ছি। এবার একটা ডাল কাটার সাহায্যে, মানে ডাল ঘাটার সাহায্যে আমি একটুখানি ফেটিয়ে নিয়ে তারপরে অ্যাড করব ঠান্ডা জল। আপনারা এইভাবে ফেটিয়ে নেওয়ার আগেও কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা জল অ্যাড করব। আমি আগেও আমার চ্যানেলে প্লেন লস্যি রেসিপি, পাঞ্জাবি লস্যি রেসিপি শেয়ার করেছিলাম, যার লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে অবশ্যই চেক করতে পারেন। আমি ডাল ঘাটার সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি, মানে টক দইটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি, এভাবে লস্যিটা বানিয়ে নিচ্ছি অথেন্টিকভাবে। আপনারা যদি চান তাহলে মিক্সচার মেশিনেও করে নিতে পারেন। আমি এইভাবেই প্রেফার করি, তাই কারণে এভাবেই মানে হাঁড়ির মধ্যে ভালো করে ডাল কাটার সাহায্যে ফেটিয়ে আমি লস্যিটাকে বানাচ্ছি। আমি খেয়ে দেখে নিয়ে তারপরে আবারও গুঁড়ো চিনি অ্যাড করব। আপনারা যতটা চিনি দিতে চান, মানে স্বাদ অনুযায়ী চিনি কিন্তু তখনই দিয়ে দেবেন। আমি একটু মানে আমাদের বাড়িতে একটু চিনিটা কম খাওয়া হয়, তাই কারণে আমি একটু দেখে বুঝে তারপরে চিনিটা অ্যাড করছি। দিয়ে দিয়েছি ব্ল্যাক সল্ট, মানে বিট নুন। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান অ্যাড করতে পারেন, আবার যদি না চান তাহলে অ্যাড নাও করতে পারেন। আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার লস্যি। এবার একটা গ্লাসের মধ্যে লস্যিটাকে আমি ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। আমি ওর উপর থেকে দিয়ে দেবো একটু ম্যাঙ্গো পাল্প, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে দিয়েছি আর একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি, এটাও পুরোপুরি অপশনাল। এবার তৈরি করব পরের রেসিপি। যে ম্যাঙ্গো পাল্পটা আমি তৈরি করেছিলাম সেটা একটা বোলের মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো চিনি। আগেও বলেছি চিনিটা পুরোপুরি স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তখন মিক্সার মেশিনে যেই আমের পাল্পটা তৈরি করেছিলাম তখনও যদি চিনিগুলো দিয়ে দেওয়া যেত তাহলেও কিন্তু হতো, কিন্তু আমি আলাদাভাবে করে রেখেছি, কারণ সবটা পাল্প আমার হয়তো লাগবে না, সেটা আমি কিছুটা স্টোর করে রাখবো বলে। আরেকটা গ্লাস আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে বরফ। এটাও পুরোপুরি অপশনাল, আপনারা কতটা ঠান্ডা খেতে চান। আমি এখানে বেশ অনেক কটাই বরফ দিয়ে নিয়েছি। এবার ওর উপর থেকে দিয়ে দেবো
ম্যাঙ্গো পাল্পটা, যেটা চিনি দিয়ে মিক্স করলাম আমি। এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। আপনারা জলের পরিবর্তে এখানে সোডাও দিতে পারেন। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে ঘেটে নিচ্ছি, মানে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ড্রিঙ্কস। উপর থেকে পুদিনা পাতা দিয়েছি গার্নিশিংয়ের জন্য, এটা পুরোপুরি অপশনাল। যে পাল্পটা রয়ে গেল সেটা তো আর ফেলে দেবো না। আমি কি করেছি, একটা কন্টেনার বাটি নিয়ে নিয়েছি আর ম্যাঙ্গো পাল্পটা পুরোপুরি ঢেলে নিয়েছি। এবার এটাকে স্টোর করে দেবো ফ্রিজে। মোটামুটি কমপক্ষে 7-8 দিন কিন্তু স্টোর করাই যেতে পারে, আরও বেশি করা যেতে পারে, কিন্তু আমি মোটামুটি 6-7 দিন মতো স্টোর করে এটা রাখতে পারি। তাহলে রেডি হয়ে গেল আমার 2 ধরনের ড্রিঙ্কস। দুটো রেসিপি যেরকম তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের কিন্তু এই ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে, শুধু বাচ্চা কেন, বড়দেরও এই দুটো ড্রিঙ্কস খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি এলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।